কোরআনের কথা হইল এটা আখেরাত, এটা পরকালের আয়োজন, কবরের আয়োজন, হাসরের আয়োজন। এই জন্য তফাত মিয়া কোনোদিনও আরো চেষ্টা করিল কোরআন সুন্নাহর ইলমের সাথে জেনারেল শিক্ষাকে মিলানো যাবে না, কোনোদিনও যাবে না। কারণ এটা সম্পূর্ণ ভিন্ন চেতনা। আমি যামই ঢাকা, আপনি যাইবেন চিটাগাং, এক হবে কেমনে? এটা তো দুইটা ভিন্ন রাস্তা। ঢাকা যেদিকে, চিটাগাং এদিকে না, চিটাগাং যেদিকে, ঢাকা ওইদিকে না। একজনের ফিকির আখেরাত, একজনের ফিকির শুধুই দুনিয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ, আর আমি আল্লাহ বলছি আখিরাত উত্তম, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ বলছে, আমি আমার আল্লাহর কথা ছেড়ে দেবো কেন? আমার মতো এক মানুষ বলছে, হেও মানুষ আমিও মানুষ, তাহলে আমার মতো এক মানুষ যার চিন্তা বদলায়, চেতনা বদলায়, 3 লাইন পথ দিয়া তিন কদম সামনে দিয়ে আবার যাইতাম না, যাইতেন না, ভালো লাগে না। তো যে মানুষের কথা বদলে যায় 1 মিনিটে, সিদ্ধান্ত বদলে যায়, যে মানুষ চূড়ান্ত কোনো গন্তব্য বলতে পারে না, সিদ্ধান্ত বলতে পারে না, সে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কেউ? তার নিজেরই তো কোনো বেল নাই বেটা, কথা বোঝেন নাই? সে তো নিজেই বোঝে না, সে তো নিজেকেই বাঁচাইতে পারে না, সে আমার জন্য দিক নির্দেশনা দিবে কেমনে? এই জন্য পৃথিবীর সমস্ত বইয়ের মোকাবেলায় আল্লাহর কোরআনের এক অক্ষর, যুবক খোদার কসম, একটি অক্ষর কোরআনের তোমার পৃথিবীর সব বইয়ের কোনো তুলনা হয় না। এখানে এটা রবের কালাম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এটা তিনি নাজিল করেছেন, যিনি পেছনের পুরাটা জানে, সামনের পুরাটা জানে। কায়নাত সৃষ্টি যেদিন, সেদিন থেকে তিনি জানে। ইসরাফিল ফু দিবে যেদিন, সেদিনটাও তিনি জানে। বান্দা হাসবে কখন, কাঁদবে কখন, এটা তিনি জানেন। বান্দা সুখে থাকবে কখন, দুঃখে থাকবে কখন, তিনি জানেন। বান্দা বাঁচবে কতক্ষণ, মরে যাবে কখন, তিনি জানেন। তাহলে আল্লাহর চাইতে নিখুঁত সিদ্ধান্ত কে দিতে পারে? কেন ভুলে গেলেন আল্লাহকে? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? মালিক ভুললেন কেন? অনেক যুবক তোমরা মাশাআল্লাহ, অনেক নওজোয়ান দাঁড়াইছো, বসছো, প্রিয় নওজোয়ান, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে বলো, একটি বছর আজকে শেষ হবে। গত একটি বছরে যারা 365 দিনের এক বছরে, আব্বা কল্পনা করো একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? আরে নাফরমান, তুমি মানুষের বাচ্চা। বলো আজ 31শে ডিসেম্বরের এই রাতে দাঁড়িয়ে তুমি বলো কেমনে পারলা? মালিকের একটি বছর চলে গেছে, একটি বছরে 65 দিনে এক। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াত্তাকুল্লাহ, মনে করো না, আছে কিনা? আমি তো জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী। আমি তো সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি তো শাদীদুল ইকাব, আমি তো প্রচন্ড শাস্তিদাতা। আমি তো জব্বার, আমি তো কাহ্হার, আমি তো আজিজ। তুমি কেমনে গুরুত্ব দিলা না? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। হায় মালিক বলে, বান্দা আমার, এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই, বন্দিগি নাই, পাক না ফাকের ধার ধারণা, নারী ছবি, সুদ, কিস্তি, হারাম, মিথ্যা, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা,
এই যে গুনার মধ্যে পড়ে আছো বান্দা, আখিরাতের ওই দিন কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে জানো কি বান্দা, আখিরাতের একদিন দুঃখ কষ্ট আর পেরেশানিতে একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। কেমনে রে বাঁচবা বান্দা, একদিনেই তো কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধুরে আমার, নবীরে আমার, হাসরের ওই কঠিন ময়দানে সমস্ত পাপী নাফরমানদেরকে আপনি দেখবেন প্রত্যেকেই লজ্জায় অপমানে বেইজ্জতি আর লাঞ্ছনায় আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে আছে। না কিসুর উসিহিম, মাথাটা নুয়েই থাকবে আর আল্লাহকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় মাওলা আজ আমি হাসরের ময়দানে জাহান্নাম নিজ চোখে দেখলাম, পুরা হাসরের মাঠ দেখলাম, আপনার আযাবের কথা শুনলাম, আমি বিশ্বাসও করলাম। একটা বারের জন্য মাওলা আমারে দুনিয়ায় ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। কোরআনুল কারীমের মধ্যে আছে এর পরের আয়াত, আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। না বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে বন্দিগি নিতে পারতাম। এক ঝলক জাহান্নাম দেখাইলে সবাই সেজদা দিতা, এক ঝলক কবরের আযাব দেখাইলে সবাই বন্দিগি করতা। আমি চাইলে পারতাম, আমি চাইলে পারতাম। আল্লাহ চাইলে আমগো সবাই দিয়ে সেজদা দেওয়াইতে পারবে কিনা? বলো না বন্ধু, পারবে কিনা? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে বন্ধু, আপনার মালিক চাইলে জমিনের সবাই ঈমানদার হইতে পারত, আমি পারতাম। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ চাইলে তো সকলেই হেদায়েত পাইতে পারত কিনা বলেন? আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ চাইলে তো হেদায়েত দিতে পারতেন, বাধ্য করতে পারতেন, জোর করে সেজদা দেওয়াইতে পারতেন। আল্লাহ বলেন আমি তো চেয়েছিলাম আমার বন্ধু নবীর কথা শুনে, ওলামাদের কথা শুনে, এই কোরআনের কথা শুনে, মসজিদের আজান শুনে, কবর হাসর আখিরাত মিজান ফুলসিরাত না দেখে এই কথাগুলো মেনে তুমি আমার বন্দিগি করবা। আর আমি চাইছিলাম নিজ হাতে আজ জান্নাত তোমার হাতে তুলে দেব, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি, কিন্তু আজ আমার চূড়ান্ত ফয়সালা নাফরমান, আজ আমি মাফ করব না। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজ তোর মতো নাফরমান জিন আর মানুষ দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব নাফরমান। লা আমলা আন্না জাহান্নামা। এজন্য দোস্ত, এই নওজোয়ান, আরেকবার এখানে বৈশা ঘরে ফিরো না, ঘরে ফিরো না। আজ রাতের ঘুম যদি আর না ভাঙ্গে, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। খোদার কসম আল্লাহ বলছে বান্দা, প্রত্যেক
প্রত্যেকটা বার যখন বান্দা আমার ঘুমায়, আমি আল্লাহ প্রত্যেক ঘুম আমি দেই। ঘুম আসে আল্লাহর পক্ষ থেকে, ঘুম যায় আল্লাহর পক্ষ থেকে। ঘুম যায় মানে কি, ঘুম আসে মানে কি? আল্লাহ বলেন আমি রুহুটা প্রতিবার ঘুমের সময় দেহ থেকে আলাদা করে ফেলি, আলাদা আলাদা করে রাখি। আমি চাইলে ফেরত দেই, আমি না চাইলে রেখেও দিতে পারি। এটা আল্লাহ কোরআনে বলছে, ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। আমি চাইলে রেখে দিতে পারি, ইউমসিক ওয়া ইউরসিলুল উখরা, আমি চাইলে ছেড়ে দেই আবার। এই জন্য বলো ভাই, যদি ভোর না হয় জান্নাতে দিলাম, তোকে শুধু জাহান্নামে দিলাম, তাইলে বাকি সবাই জান্নাতে গেলে আমি আনিসের লাভ কি? কোনো লাভ নাই। আল্লাহ বলছে নাফরমান জাহান্নামে থাকবে খালিদুন, চিরস্থায়ী, চিরস্থায়ী। আব্বা লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ড লক্ষ কোটি বছরে আযাবের জন্য আল্লাহ বলেন বিরতি দেয়া হবে না আযাবের। তাইলে বলে চলেন ভাই, এই জন্য এটা আমার মূল বক্তব্য। আমাদের এটা বোঝা দরকার, আমাদের এটা বোঝা দরকার, আমাদের এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা বানান নাই, আল্লাহ আমাদেরকে বেহুদা বানান নাই। কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছেন এই কথাটা, এইখানে আমি এটা পড়ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আলিফ লাম মিম, এটা কোরআনের মুজিজা। আল্লাহ এবং তার রাসূল এটার অর্থ ভালো জানেন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে সূরা আনকাবুত, কোরআনুল কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা, সূরা আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, এবারে এগুলোর তরজমা বলতেছি। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার বান্দারা কি ভেবেছে যে তারা না নিয়ে আমি মুসলমান আর এতে আল্লাহ ছেড়ে দিবে? কোরআন শরীফে আছে বেটা, এই মুসলমানের বাচ্চা শোনো, আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নবীর সামনে মুনাফিকরা আয়েশা কসম করত, কসম করে বলতো মুহাম্মদ কসম করে, আল্লাহর কসম করে বলতেছি আমরা মুসলিম। আল্লাহ বলে বন্ধু আমিও কসম করে বলতেছি এরা মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাদের কসমের জবাবে ধাক্কা দিছে, সর বেঈমান, কিসের মুসলমান তুই আবার? কিসের মুসলমান? মুনাফিক মুসলমান কিসের? কিসের মুসলমান? সুদখোর বেটা, মুসলমান কিসের? হারামখোর বেটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী বলছেন, বুখারীর হাদিস, যারা মুনাফিক তাদের জন্য 2টা নামাজ পড়া সবচেয়ে কঠিন, একটা এশার নামাজ, একটা ফজরের নামাজ। তাহলে যে ফজরের নামাজ পড়ে না তারে নবী কি বলছে? তো তুমি আইডি কার্ড দাও কিত্তা হুদা, এই বাটপার, কিসের আইডি কার্ড তোর বেটা? আবার তোর পাসপোর্ট দিয়ে তুই না ভাত খাবি বেটা, বিদেশে না যাইবে আর কিতা? হ্যাঁ, পাসপোর্ট বানাইছো কি মুসলমান আখিরাতে প্রমাণের জন্য না বিদেশ যাওয়ার লাগিয়া? তো এটা দেখাইয়া লাভ কি? হ্যাঁ, নবী নলে মুনাফিক বললেন কেন? লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশা এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে যায় না, জামাতে আসে না, নবীজি বলছে সে মুনাফিক। হ্যাঁ পড়ে কিন্তু মসজিদে যায় না। লা ইয়াশহাদুহুমা, জামাতে উপস্থিত হয় না।
নবীজি বলছে সে মুনাফিক। বেনামাজিরেও কয় নাই, মসজিদে আসে না, মসজিদে কি মামুলি ব্যাপার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে মুনাফিক বলে, এবার সুপারিশ করবো তোমার আব্বা? হ্যাঁ, আপনার কোন বাপে সুপারিশ করবো আপনার লাগা? হ্যাঁ, আপনার কোন আব্বায়? আপনার নেতা, আপনার কর্মী, আপনার ফোলান্ডি? হ্যাঁ, আল্লাহ তো বলছে লাআমলা আন্না জাহান্নাম, আমি পূর্ণ করবো আজকে জাহান্নাম। ডাক তোর ফোলান, তুই ডাক। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলছে নাফরমান, তুই দুনিয়ায় থাকতে আমার আখিরাত ভুলে গিয়েছিলি, আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। ইন্না নাসিনাকুম। আল্লাহ কোরআনে বলছে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়ায় থাকতে তুমি আমার আয়াত ভুলে গিয়েছিলে, বেঈমান, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। যা দে তোর ফুলান্ডা ডাক, সাফাতি রামদা কো লয়া আনুস্তাগা। ফাকাযালিকাল ইয়াউমা তুনসা। আয় হায় 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 হায়, আজ রাতে কেমনে হিসাব লাগা। বলে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কোনো পরীক্ষা দিতে হবে না বান্দা, শুধু মুখে বললে মুসলমান আমি ছেড়ে দেব, আমি জান্নাত দিয়ে দেব। এত সস্তা মনে করে লাইছো জান্নাত? আখিরাতে তো মামুলি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় চিল্লাইয়া বলে, কাইন্দা কাইন্দা বলে, রে ভাই আল্লাহর বান্দা, হাসরের মাঠ মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না। ১৬ লক্ষ আম্বিয়া যে মাঠের ভয়ে দিবানিশি কানছে, ওই মাঠের নাম হাসরের মাঠ। যত পীর, যত বুজুর্গ, যত মুফতি, যত মুহাদ্দিস, যত আল্লাহর বান্দা রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্দে, তো তারা কি লেগে কান্দে? নামাজ পড়ছে না এই কারণে? হে তো নামাজ পড়ছেই, হে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আরো এখন তাহাজ্জুদ পড়ে, তো কান্দে কেন? কান্দে কেন? হয়তো যাকাত দিছে, হয়তো আল্লাহর জিকিরও করে, কান্দে কেন? কান্দে ওই আখিরাতের ভয়। কাঁদে ওই আগে বুজুর্গরা যখন ওয়াজ করতো, আগে মুরব্বীরা ওয়াজ করিলে বলতো না যে মেয়েটারে বিয়ার সাজে বান্ধবীরা সাজাইতেছে, তো বাকি বান্ধবীরা বলতেছে সখী, বান্ধবীরা বলতেছে তোরে দারুণ দেখাচ্ছে, আজ বিয়ের সাজে তোকে আমরা সাজিয়ে দিলাম। কিন্তু মেয়েটা বসে বসে কাঁদতেছে। আমরা শুনছি মুরব্বীদের মুখে আগে ওয়াজ, মেয়েটা বসে বসে কাঁদতেছে। বান্ধবীরা বলে কিরে বান্ধবী, আজ তোর বিয়ে, তোকে আমরা এমন সুন্দর নববধূর মতো সাজালাম, তুই কাঁদো কেন? তখন সেই মেয়ে বলতেছে, হায়, আমাকে যার জন্য সাজাচ্ছ সে আমাকে গ্রহণ করবে কিনা আমি তো জানি না। সে আমাকে গ্রহণ করবে কিনা আমি তো জানি না, আমি তো এই জন্য কাঁদতেছি। والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা আমার দেওয়া সব কিছু তারা আমার পথেই ব্যবহার খরচ করে, শরীর স্বাস্থ্য সম্পদ জীবন যৌবন অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি স্ত্রী সন্তান ছেলে মেয়ে টাকা রোজগার সব কিছু আমার পথে ব্যয় করে, তবুও অন্তরে অন্তরে ভয় করে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে ফিরতে হবে, তিনি জানি কি বলে, তিনি জানি নেন কিনা, আমার মালিক গ্রহণ করে কিনা। এই ভয়ে ভয়ে যারা থাকে, ভয়ে ভয়ে যারা থাকে, দিলে দিলে যারা ভয় করতে থাকে, আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। তারা দ্রুত গতিতে নেকের কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে, তারা জান্নাতে পৌঁছেই গেছে। সুবহানাল্লাহ। চলো ভাই, এই জন্য গভীর রাতে আজকে বললাম
আমরা প্রত্যেকটা কিশোর, যুবক, বাবা, ভাই, বোন, মা, পর্দার আড়ালের সবাই দিল থেকে আল্লাহকে ভাবেন আর বলেন, আল্লাহ তো বলছে বান্দা আমি ছেড়ে দেব না, বান্দা আমি এমনি ছাড়বো না রে বান্দা। পরীক্ষা নিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ভেবেছেন? কথা বলেন না, কোন উদ্দেশ্য নেই। আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আমার বান্দা নাফরমান কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কারো ক্ষমতা নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? এই যুবক, দেখে না কেউ? রাত 2টা বাজে কেউ দেখে না? দরজা বন্ধ করলে, সিটকারি বন্ধ করলে, লাইট নিবাইলে, লেফট তশকের নিচে উলঙ্গ ছবি আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। যুবক, ভেবেছো মা দেখে না, বাবা দেখে না? আসমানওয়ালা রব বলে আনিস আমি জেগে আছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি, আল্লাহ বলে বান্দা যখন যা করতে থাকো না কেন আমি আল্লাহ তোমার সামনেই থাকি। সেজদা দিলেও দেখতে থাকি, গুনাহ করলেও দেখতেই থাকি। দেখেন কিনা? বলো না বন্ধু, দেখেন কিনা? তাইলে কেমনে এমন মালিকের সামনে অশ্লীল ছবি দেখলা যুবক? উলঙ্গ নারী দেখলা কেমনে? মুসলমানের সন্তান মোবাইলে অশ্লীল ছবি দেখলা কেমনে? যারে দেখলা সে তোর মানি, যারে দেখলি যুবক সে তোর বোন কিনা, যারে দেখলি যুবক সে তোর মেয়ে কিনা? তাইলে নাফরমান যুবক, রাতভর যারা নারী ছবি অশ্লীল দৃশ্য মোবাইলে দেখো, নাফরমান একবার ভাবো তো তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক? এই বেটা, মানুষের বাচ্চা যদি হস তাহলে বল বেটা, এমন বিবস্ত্র তোর মাকে দেখুক কেউ? তোর বোনকে কেউ দেখুক? তোর মেয়েকে কেউ দেখুক? তোর রক্তে যদি ঈমান থাকে মেনে নিতে পারবা কেউ? বলো না যুবক, মানবা কেউ? তাহলে তো তুমি যাকে দেখো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো ফুফু, সে তো কারো খালা, সে তো কারো কন্যা। আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে। বলে হুজুর আপনি এত বড় কথা কইলেন? হ, নবী বলছে তো বেটা। আল্লাহর নবীর কাছে এক যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি 5টা কথা তারে বলছে, যুবক তোর মায়ের সাথে কেউ করুক? বলছে না, আমি মানি না।